যে সংঘাত চলছে, ইরান কিন্তু একটার পর একটা মিসাইল দিয়ে জবাব দিচ্ছে। এই জবাব চলতে থাকবে দীর্ঘদিন ধরে। এই বিজয় এত সহজ হবে না। সংঘাত পুরো মিডল ইস্টে ছড়িয়ে পড়বে। ইসরায়েলের যারা বন্ধু আছে তাদের সঙ্গেও সংঘাত হবে, কারণ বনি নদর, বনি কুরাইজা, বনি কায়নুকা, তিনটি গোত্রের সঙ্গে নবীজি তাদের সঙ্গে বসে, তাদের সঙ্গে একত্রে আল্লাহর নবী সিদ্ধান্ত নিয়েছিলেন, ঐক্যবদ্ধ হয়েছিলেন যে আমরা তোমাদের রক্ষার জন্য, হেফাজতের জন্য দায়িত্ব নিলাম, তোমরাও আমাদের পক্ষে থাকবা। চুক্তি হয়েছিল তাদের সঙ্গে। এই চুক্তি ইহুদিরা সর্বপ্রথম ভঙ্গ করেছিল। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো যুদ্ধ মদিনায় সংঘটিত হয়েছে, ততগুলো যুদ্ধের ভিতরেই তারা কোনো না কোনো ভাবে মুসলমানদেরকে পিছন থেকে আঘাত করার চেষ্টা করেছে। ইরান ইসরায়েল পরিস্থিতিটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অবশ্যই মুসলমানরা বিজয়ী হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে। বর্তমান ইরান এবং ইসরায়েলের যে পরিস্থিতি আমরা দেখছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমি স্মরণ করিয়ে দিতে চাই। ইউশিকুল উমাম আন তাদা আলাইহা কামা তাদাল আকালা ইলা কাসআতিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সারা দুনিয়া একত্রিত হয়ে যাবে মুসলমানদেরকে গিলে খাওয়ার জন্য। সারা দুনিয়া ব্যাপী মুসলমানদেরকে মারবে, কাটবে, যার যার মতো করে মুসলমানদের মারামারি, মুসলমানদেরকে হত্যা করা, মুসলমানদেরকে শেষ করে দেওয়া। দস্তরখানায় যেমন অনেক ধরনের খাবার নিয়ে আমরা বসি, ঠিক দস্তরখানায় খাবার নিয়ে বসার মতো করে চতুর্দিকে মুসলমানদেরকে জুলম আর নির্যাতন করা হবে। এই জুলম আর নির্যাতন দিন দিন প্রকট আকার ধারণ করবে। সারা জায়গাতে মুসলমানদেরকে মারা হবে। মুসলমানদেরকে হত্যাযজ্ঞটা সবাই এমন ভাবে করবে, দস্তরখানায় যেমন নানা আইটেমের খাবার রাখা হয়, সারা দুনিয়ার ভিতরে প্রান্তে প্রান্তে মুসলমানদেরকে মারা হবে। কখনো ইহুদিরা মারবে, কখনো খ্রিস্টানরা মারবে, কখনো হিন্দুরা মারবে, কখনো বৌদ্ধরা মারবে। সারা দুনিয়ায় মুসলমানরা জুলম আর নির্যাতনের মধ্যে মুসলমানরা নিপতিত হয়ে যাবে, নিমজ্জিত হবে, মাজলুম হবে মুসলমানেরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এরপরে বিজয় দিবেন। মুসলমানদের বিজয়টা অনেক কঠিন। হাদিসের মধ্যে আসছে, শেষ জামানায় এমন হবে টাকনু পর্যন্ত মুসলমানদের রক্ত পৌঁছে যাবে, তারপর মুসলমানদের বিজয় হবে। বর্তমান ইরানের সঙ্গে সংগঠিত হওয়া ইসরায়েলের যে সংঘাত চলছে, ইরান কিন্তু একটার পর একটা মিসাইল দিয়ে জবাব দিচ্ছে। এই জবাব চলতে থাকবে দীর্ঘদিন ধরে। পৃথিবীর ভিতরে দুইটা মেরু তৈরি হবে। কেউ কেউ ইসরায়েলকে সমর্থন করবে প্রকাশ্যে, কেউ সমর্থন করবে গোপনে। এবং এই সমর্থনটা হতে হতে এমন অবস্থা হবে, সারা দুনিয়ার ভিতরে একটা সংঘাতে রূপ নিবে এবং এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে। সারা পৃথিবী মোড় নিতে নিতে পারমাণবিক শক্তি, ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের শক্তি সক্রিয় হয়ে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিবে। পারমাণবিক একটা বিস্ফোরণের জন্য পৃথিবী অপেক্ষমান থাকবে। বর্তমান এই ইরান এবং ইসরায়েলের সংঘাত সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। এই জন্য এই সময়ের দাবি অনুযায়ী আমাদের